আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন ইয়াখনি পোলাও। খুবই মজার এই পোলাওটা, দেখতে অনেকটা চিকেন বিরিয়ানির মতো হলেও এর টেস্ট কিন্তু চিকেন বিরিয়ানির চেয়ে পুরোটাই আলাদা এবং রান্নার প্রসেসটাও ভিন্ন। এই মজার ইয়াখনি পোলাও আপনারা বাসায় কিভাবে খুব সহজেই রান্না করে নেবেন তার রেসিপিটি আজকে শেয়ার। ইয়াখনি পোলাও রান্না করার জন্য আমি ছোট একটি কাপড়ের টুকরোর মধ্যে কিছু মশলা নিয়ে নিচ্ছি 3 চা চামচ ধনিয়া, 1.5 চা চামচ নিয়ে নিয়েছি জিরা, নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ মৌরি, হাফ চা চামচ কালো জিরা, হাফ চা চামচ কাবাব চিনি, 1 চা চামচ সাদা গোলমরিচ। এখন আমি কাপড়ের টুকরোটা খুব ভালোভাবে আটকে দিব যাতে মশলাগুলো বেরিয়ে না যায়। এভাবে কাপড়ের মধ্যে ছোট মশলা নেওয়ার সুবিধা হচ্ছে, এতে করে ছোট মশলাগুলো মাংসের সাথে আটকে থাকবে না। এখন আমি ইয়াখনি পোলার চিকেনটা প্রসেস করার জন্য একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি 900 গ্রামের একটি মুরগি। যখন চিকেনটা নিবেন তখন চিকেনের পা, গলা, মাথা, হাড়ের অংশগুলো নিয়ে নিবেন, এতে করে চিকেনের ফ্লেভারটা খুব ভালো আসবে। দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ মোটা করে কেটে নিয়েছি, 6-7টি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি, আদা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি মশলার সেই পুটলিটা। দিয়ে দিচ্ছি 2টি কালো এলাচ, 2টি তেজপাতা, 6-7টি লং, 7-8টি এলাচ, 4 পিসের মতো দারচিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটি স্টার এলাচ। এখন আমি 8.5 কাপের মতো পানি দিয়ে দিব। যেহেতু আমি 4 কাপ পোলাওয়ের চাল নিব, তাই আমি এখানে 8.5 কাপ পানি দিয়ে দিয়েছি। হাফ কাপ পানি আমার চিকেন সিদ্ধ হওয়াতে লাগবে, আর বাকি 8 কাপ পানি আমি চাল সিদ্ধ করার জন্য ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এই চিকেনটাকে রান্না করব 20 মিনিটের জন্য। এদিকে আমি নিয়ে নিচ্ছি পোলাও চাল 4 কাপ। 4 কাপে এখানে 1 কেজি পরিমাণ হয়েছে। ভালোভাবে ধুয়ে আমি একটি চালনিতে চেলে নিয়েছি যাতে করে এক্সট্রা পানিটা ঝরে যায়। এদিকে আমার চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি থেকে চিকেনটাকে তুলে নিচ্ছি। সবগুলো চিকেন তোলা হয়ে গেলে আমি একটি ছাঁকনিতে পানিটা ছেঁকে নেব যাতে পানি থেকে মশলাগুলো আলাদা হয়ে যায়। এই পানিটা আমি পোলাও রান্নার জন্য ব্যবহার করব এবং এটা থেকেই খুব সুন্দর একটি ফ্লেভার পোলাওর মধ্যে ছড়াবে। এখন একটি হাঁড়ি নিয়ে নিচ্ছি, হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1.25 কাপ তেল, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখন কিছু গরম মশলা দিয়ে দিব, দিয়ে দিচ্ছি 4-5টি এলাচ, একটি তেজপাতা, 3-4টি লং দিয়ে দিলাম। মশলা দিয়ে আমি তেলে আরো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জয়ফল এবং জয়ত্রী বাটা। দিয়ে দিতে হবে 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো। এখন মশলাটা সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। এখন দিয়ে দিতে হবে সিদ্ধ করা চিকেন। চিকেনটার সাথে মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা সেই স্টক। আর দিয়ে দিচ্ছি 4 চা চামচ লবণ। আমি সমান সমান করে 4 চা চামচ লবণ দিয়েছি, সেটা পারফেক্ট হয়। তারপরও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিতে পারবেন। যখন পানিতে এভাবে বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। এখন দিয়ে দিব ধুয়ে রাখা সেই পোলাওয়ের চাল। পোলাও চাল দিয়ে একবার নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব চারদিক থেকে ভালোভাবে বলক আসা পর্যন্ত। যখন পানিতে চারদিক থেকে এভাবে বলক আসবে তখন আমি চুলার তাপ পুরোপুরি বন্ধ করে দেব এবং 10 মিনিটের জন্য আমি এভাবে বন্ধ করে রাখবো। এর মধ্যে চুলার জাল জ্বালানো যাবে না, ঢাকনা খোলা যাবে না এবং কোনো ধরনের নাড়াচাড়া করা যাবে না। এভাবে 10 মিনিট রাখার পর দেখুন আমার চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং চালটা পানি খুব ভালোভাবে টেনে নিয়েছে। এখন আমি চুলার জাল ধরিয়ে দিলাম এবং মিডিয়াম আঁচে রেখে একবার পোলাওটাকে উল্টে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার তাপটা থাকবে মিডিয়ামের চেয়ে কিছুটা লো ফ্লেমে। এভাবে 5 মিনিট রাখবো। এখন আমার ইয়াখনি পোলাও পুরোপুরি রেডি। এই ইয়াখনি পোলাওটা যে কতটা মজার হয় তা রান্না করলেই বুঝতে পারবেন। আমার রেসিপিটি পুরোপুরি ফলো করলে আপনারাও এই মজার ইয়াখনি পোলাওটা খুব পারফেক্ট ভাবে রান্না করতে পারবেন এবং পরিবারের সাথে শেয়ার করতে পারবেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।